পানি খাওয়াইছ বুঝলে গেছো তোর আইসিউতে নিছিল ওটা মাইয়া প্রত্যেকটা মানুষে মারছে উড়া গুড়া গুড়া ওর দাদার কালে কোন হতে আছি ওর বাবাই অত্যাচার করছে ওর মায় করছে ও করছে তুই হায় রে ক্ষমতা ক্ষমতাবান রানী দেশের রানী জ্বালাইছে তাহার কুমির তা বসা কই তাহা দিয়ে অর্ডার দে এই সোনারগা হোটেলে তোর ভালো পানি না খাওয়াইতে কতরে কেউ পানি দিব না কেউ না আবু আল্লাহ বিচার করছে রে আবু আল্লাহ আমার ডাক শুনছে রে আবু এই অত্যাচারী তুই বল অত্যাচারী আমারে মারছে আমারে মাইরে এরকম রক্ত করছেলে আমার যতটুকু দমা ছেলে হাবু এর চাইতে বেশি আমার অত্যাচার করছে ও মারুক আরে কোনো পানি খাওয়াই নেবে না এরকম মরবেও হ্যাঁ ভাই তুই কোন মায়ের কান্না যাবি আজগো ওই আমার কাঞ্চুর বাড়ি থাপেছে তোর মনে নাই ওই আজগো মরবে ওই আজগো মরবে আমার পোলার কথা মনে পড়তে আছে আজকে ওই সামনে তুই মইরা আমার পোলার লগে গিয়া দেখা কর পানি 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 কোনো লাভ নাই কোনো লাভ হইবে না পানি পানি করতে করতে চোখের জল কত জড়াই পারো জড়া আরে তোর লেগিয়া চোখের পানি মুই কত জড়াইছি হাঙ্গা এলাকার মানুষ কত চোখের জল ধরাইছে মোর স্ত্রী পুত্র তোর লেগে হারাইছি এবার তোর পালা চোখের পানি জড়া মোরা যেখানে খারাই রয়েছি তোর পানি খাওয়ানোর লেগে না তোর দমটা কোন সময় তোর গলা দিয়ে বাইর হইয়া আকাশে উড়ে যাইব সেই শেষ দৃশ্য দেহনের লিগা খারাই রয়েছি ও ভিডিওটার পড়া নাইলে কই মাসের নাম ওরে গলাটা বাসাই পাড়াটা দিয়ে লই পানি পানি রুহুল খাওনের পানি লই আয় ভাই তুই কি পাগল হয়ে গেছো এই দশজন মহিলার পানি দিয়ে খাওয়াইতে পারবো না আবু খবরদার এই কথা কও বছর রুহুল পানির লিগে যাইবে না সারা জীবনে তোর কথার অবাধ্য হই নাই কিন্তু আজকে কইতে আছিস এই খুনির লেগে কেউ পানির লিগে যাবে না কাঞ্চন ভাই ঠিক কথা কইছে এই অসভ্য মহিলারে এই অসভ্য মহিলা আমরা কেউ পানি খাওয়াবো না কি খাওয়াবো রুহুল পানি লই আয় আবু আবু তুই একটা খুনির লেগে তুই মগলকে এই পিলে রাগ করে কথা কইতে পারস না রাগ আমি আপনাকে উপরে করতে আসি না রাগ মন নিজের প্রতি নিজের উঠতে আছে যে এতদিন কাগরে কি গাইলাম কাগর লাগে আমি এত কিছু করলাম কি শিখাইলাম আপনি করে নিজে ঘরে এক একজন বীর মনে করতে আছেন হেই না আফসোস লাগতে আছে আমার আফসোস কারে পানি না খাওয়াইয়া মারতে চাইতে আছেন সেকেন্ড চেয়ারম্যান রে কারে দোলন চাপা রে কোন দোলন চাপা যার অনেক শক্তি যে এই দোলন চাপার কথায় পুরো ইউনিয়ন ওডে বয় যার অনেক টাকা যার গুন্ডা বাহিনী আছে সেই দোলন চাপা কিন্তু আমি তো দেখতে আছি এক মৃত্যু পথযাত্রী নারী যে চিতইয়া পড়িয়া পানি 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 করতে আছে কই আসিল এই সময় আপনাকে এই একতা যখন এই মাইয়ার শক্তি আসিল আর আমনগর কইছে দিনের পর দিন এইটা করা যাইবে না ওইটা করা যাইবে না এইটা তোরা করতে পারবি না এই জমি আবার ওর সন্তানের গায়ে হাত তুলছে এই দিন প্রতিবাদ কই আসলে আজকে যখন মাটির মধ্যে হইয়া রয়েছে তখন প্রতিবাদ না কাঞ্চন ভাই হেকালে প্রতিবাদ শুরু করছেন কারণ জানেন এই যে মাইয়া মানুষটা চিতইয়া পড়িয়া রয়েছে একমাত্র মৃত্যুই তার সঙ্গী সে আবার কোনোদিন খারাইতে পারবে না খারাইয়া আমনের মাথার মধ্যে লাঠি ধরতে পারবে না আমনের জমি দখল করতে পারবে না ওরে হামলা করতে পারবে না এর দন্না করতে পারবে না কাঞ্চন ভাই আমার কষ্ট হইতেছে নিজের প্রতি যে কারে কখন প্রতিবাদ করতে হইবে কারে কখন আঘাত করতে হইবে আর কখন কার পাশে খাড়াইতে হইবে এই যে আমি আপনাদের শিখাইতে পারি নাই আমি সারা জীবন যুদ্ধ করছি যাতে মানুষ সুন্দর সুস্থভাবে বাঁচতে পারে আমগো উদ্দেশ্য উচিত একটা মানুষ যাতে বাঁচে তার উছিলা হওয়া একটা মানুষ পানি 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 করিয়া মরিয়া যাইতে আছে আর বইয়া বইয়া তামসা দেখতে আছেন একটা মানুষ মৃত্যুর কোলে ঢুইলা পড়তে আছে আর এই মৃত্যুর সহযোগী হইতেছেন আপনারা এই যে কাঞ্চন ভাই আমি চাই নাই মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য আছে
নিজে করে অমানুষ প্রমাণ করার কি খুব জরুরি? দোলন সাপারে হাসপাতাল লইয়া যাইতে হইবে। এ হাবু তুই কি কইতে আসছো? এই বাতারে লইয়া যাবে হাসপাতালে? হয় হাসপাতালে, কারণ আপনি আর ও যে এক না সেইটা প্রমাণ করতে হইবে। মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য আছে, এটা প্রমাণ করতে হইবে। আমি আমনে করে বুঝাইতে চাইছি মানুষের জীবন নাও আমগো কাজ না, আমগো কাজ মানুষ বাঁচানো। যেইটা শুয়ে রইছে ওইটা একটা সাপ, ধরেন সাপ। কিন্তু সাপরে আঘাত করতে হয় কখন জানেন? যখন সাপ আঘাত করতে হয়। একটা মরা সাপ মারার মধ্যে কোনো সার্থকতা নাই, কোনো বীর পুরুষত্ব নাই। আমার ঘৃণা লাগতে আছে আমার নিজের প্রতি যে আমি এতদিন কি শিখাইছি, কারে শিখাইছি, কারে? বেরিয়ে পড়ছি। হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন, হাসপাতাল ওরে বাঁচাইতে হইবে। কারণ ও অনেক বড় সাক্ষী, ওরে দিয়ে অনেক কিছু করান যাইবে। ওর মৃত্যু মানে অনেক ঘটনার মৃত্যু হয়ে যাবে কাঞ্চন ভাই, আপনারা বুঝতে পারতেছেন না। আরে চামড়া দেখছো, এখন তো সব কিছুতে প্যাঁচ লেগে যাইবে। আমার সময় পাইল না। হাসপাতাল লইয়া যান, ধরেন, সবাই মিলে ধরেন, হাসপাতাল নিয়ে যান, ধরেন। লইয়া যান। ঘটনা তো ঘটে গেছে। বেশ সেকেন্ড চেয়ারম্যানের লাশ লইয়ে চলে গেছে। লাস্ট লইয়া চলে গেছে মানে গেছে কমপ্লিটলি? মনে হয় হসপিটালে গেছে। এই হাব্বা এলে কমপ্লিটতে? হ্যাঁ শালা বিপদের উপরে বিপদে বাতিল। তুই কি হরছ হালার পালা? দাদি তামসলা সরি দেখছে মামা কি কি কথাটা বলতেছে? আরে হাবুয়া দৌড়াইয়া আইয়া সেকেন্ড চেয়ারম্যানে পাঁচা কলে করে লইয়া হাসপাতালে গেছে, সে সময় আমরা কি করবো? হ্যাঁ বেটা দৌড়ে গিয়ে পাঁচা করলে কুইতে লেগে গেছে, তো তুইও দৌড়েছি পিছিয়ে পিছিয়ে দৌড়াইয়া তুই হেগো কল থেকে ছুটে এলে বাসায় লইয়ে তুই খারা খারা কি করছো? সিনেমা দেখছো? আপনি মাথা ঠান্ডা করেন তো। এখন সিক্রেট করে কোনো লাভ নাই, মাথা ঠান্ডা করে কাম করতে হবে। শোনেন, এখন রাস্তা একটাই খোলা আছে। হাঁটবে তো সেকেন্ড চেয়ারম্যানের লইয়ে হাসপাতালে গেছে, মগজ জেবেলই হোক হাসপাতালে এন্ট্রি করে সেকেন্ড চেয়ারম্যানের হাসপাতালের বেডে মেরে হেলাইতে হবে। আর এই দিক দিয়ে থানায় যাইয়ে হাব্বের নামে একটা কেস করে হ্যালো জেল ফাটাইতে হইবে। মামা এই জরুরি এই বুদ্ধিটা কিন্তু আমার মনে ধরছে। মানে করতে হইবে কি যে হাবুর নামে মামলা করতে হইবে যে ও রাত্রিরে ওই সেকেন্ড চেয়ারম্যানে ধরিয়ে লইয়া যাইয়া মারিয়া জঙ্গলের মধ্যে ভালাই যাইছে। আর এই দিক দিয়ে হাব্বের জেলে লইয়ে যাবে। তারপর আমরা যে কোনো একজন জায়গায় এন্ট্রি করে খালি অক্সিজেনের মুখোশটা খুললে দিলেই হ্যাঁ তরবাইতে এমনি মরে যাবে। হাব্বে জেলে সেকেন্ড চেয়ারম্যানের মৃত্যু আমরা রাস্তা খেলে কি কর। বাহ, তোরা দেখি সব এক একটা বুদ্ধি দেখে হইয়া গেছে। মোর ভাগ্নি দোলন সাপার মাথায় যত কুবুদ্ধি আসলে সব দেখি একটা একটা কইরা তোকে মাথার দিয়া বাইরিতে আছে। কি যে বলেন, হ্যাঁ আসছিল আমার সবচেয়ে কাছের লোক। আর আমি হ্যাঁ সব মানে ওই তো একলগে থাকছি না, একলগে থাকছি, হ্যাঁ চাল চলন সব কিছু শিখছি। এতদিন যদি হ্যাঁ সব কিছু নাই হেঁকলাম তাইলে আর থাইকে লাভ কি দেখা। মামা যে পিড়াইছি হ্যাঁ তুই সেকেন্ড চেয়ারম্যান উইটি আর বাঁচতে পারবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক কইছস বাদুল্লাহ। শালা হাব্বারে যদি সিস্টেম কইরা তাড়াতাড়ি জেলে ঢুকাইয়ে দিতে পারি, সেকেন্ড চেয়ারম্যান তো গেছি, ওটা লিস্টের মধ্যেই নাই। আর ওই দিক দিয়া তোর ওই হাব্বার বউ কি মারজান, আর ওই দুইটা মাস্টার ওই হালার পর হালার তো নমিনেশন পেপার তুললেই ফালাইছে। তাহলে হিসাবটা দাঁড়াইতে আছে এই মুহূর্তে শুধু হাব্বারে জেলে ঢুকাই দিতে পারলে মুইলাম চেয়ারম্যান, আর কোনো বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে না? মামা এককালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি পাস।
আচ্ছা মামা, এখন কি আপনি ওই আগে হাসপাতালে যাইবেন না থানায়? বক্তার আগে থানায় যাইয়ে প্যাস খেলাইয়ে হাব্বের এন্ট্রি দিতে হইবে থানায়, হাব্বে এখানে আটকা, আর তুই বা আমি যে কোনো একজন যাইয়ে খেলা শেষ। এই যে রে, তুই তো দেখি পুরাই সেকেন্ড চেয়ারের মতো ক্রিমিনাল হইয়া যাইতে আসছো। হ্যাঁ, প্রত্যেকটা কথার মধ্যে ক্রিমিনালি এবং বুদ্ধির একখান গন্ধ পায়। ইনশাআল্লাহ সেকেন্ড চেয়ারম্যান হইতে থেহাইবে কেডা? আপনি হইবে চেয়ারম্যান আর মুই হম সেকেন্ড চেয়ারম্যান। হেলে মই কি হমু মামা? বাহ, তুই কি হবি মানে? আরে বেড়া, ওই যদি সেকেন্ড চেয়ারম্যান হয় তুই হবি থার্ড চেয়ারম্যান। আর ওই থার্ড চেয়ারম্যান ফোর্থ চেয়ারম্যান বললে কিছু আছে? ও মাইয়াগো জায়গায় সেকেন্ড চেয়ারম্যান, আর তুই যেহেতু পলাগমইতে থার্ড চেয়ারম্যান, তুইও তো সেই সেকেন্ড চেয়ারম্যানই হইতে আসো। আরে তুমি রাগ করো কি ফিরনে আয়। ওই শোনো, মুই তো সবাই দিয়ে মিয়ে খাই, নেতা ওই বেড়াই হয় যে বেড়া নিজে খায় না, ওর কর্মী করে দিয়ে খায়। হ্যাঁ, তোরা কি মোর প্রমাণ পাও নাই? যে পাইছি। হ্যাঁ, প্রমাণ পাইছে, তাড়াতাড়ি চলেন, কাম সারতে হবে। ও অস্থির হইয়া গেছে, লং নাম সাইডে লই আয় আয় আয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিকে আয় রুহুল, কি অবস্থা? তোর খবর কি? আসছ ভালো? স্যার ভালো থাকবো কেমনে স্যার? খবর কি কিছু পাইছেন? ওই যে সেকেন্ড চেয়ারম্যানের গুন্ডা মামাটা আছে না, থানার দিকে গেছে, শুনছি হাবুর নামে নাকি কেস করবে। হরে মোরদারেও এই খবর আইছে। এখন পরিস্থিতি তো খারাপ। দেখ আল্লাহর কি কাম, অগ নিজে গো পাপে নিজেরা পুড়িয়া মরছে, মধ্যখানে এই সরল সোজা পোলাডারে একটা ঝামেলার মধ্যে ফালানোর চেষ্টা চলতে আছে। স্যার এই মুহূর্তে যদি মামলা হয় আর হাবুর যদি অ্যারেস্ট করে লইয়ে যায়, তাহলে তো হাবু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এইটাই তো বিষয়। হাবুরে যাতে ইলেকশনের বাইরে রাখা যায়, এর লেগে তো একটা চক্রান্ত চলতে আছে। ওই যে কথায় আছে না, নিজের নাক কাটিয়া অন্যের যাত্রা ভঙ্গ করা। খালি মাইন্সের মতো দেখাইলে এটা মানুষ হয় না, মাইন্সের সুরতে অনেক শয়তান আছে। ওই চেয়ারম্যান বাড়ির প্রত্যেকটা মানুষ এক একটা শয়তান। স্যার ওরা যদি হাবুরে মামলা দিয়া নির্বাচন দিয়ে দূরে সরাই রাখতে চায়, তাহলে স্যার আপনি নির্বাচন করবেন স্যার। না রে রুহুল, সেই সুযোগও এখন আর নাই। ঘটনা ঘটিয়ে গেছে তো। মুই এই যে মারজান বৌমা, হুদা মাস্টার, মোরা তিনজন মিলিয়া হাবুরে সমর্থন দিয়া মগর নমিনেশন পেপার মোরা উড্ডু করছি তো। স্যার এখন কি হইবেন হেলে? এই জালামির বাচ্চারা হে তো আবারও খালির মাঠে গোল দেবে। স্যার মগ ইউনিয়নের মানুষ কি এই নির্যাতনদের স্যার বাঁচতে পারবে না স্যার? অগ নির্যাতন তো আবারও মানুষের ভোগ করতে হইবে স্যার। ব্যবসা করতে ওই রকমই। এই জুলুমের হাতের গনে এই ইউনিয়নের মানুষের মুক্তি নাই। আচ্ছা স্যার, আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ, অনেক বয়স্ক মানুষ, আপনি কি ধারণা করতে পারেন এই সেকেন্ড চেয়ারম্যান রে কেটা মারতে পারে? কি সাংঘাতিক ব্যাপার, কি ভয়ঙ্কর ঘটনা! আরে বাপরে বাপ! সেকেন্ড চেয়ারম্যান কি সাধারণ বিষয়? শয়তানের শয়তান, কাউয়ার উপরে কাউয়া, তার গায়ে হাত দিবে এই সাহস চিন্তা করা যায়? মগই গ্যারাম কাই পুরা থানার মধ্যে এমন কেউ নাই যার সাহস হইব সেকেন্ড চেয়ারম্যানের গায়ে হাত দিতে। এইটার মধ্যে একটা রহস্য আছে। মগ হাবুরে কেমনে পেছান যায়, ঝামেলায় ফেলান যায়, এই লিগে একটা চক্রান্ত চলছে। সব আল্লাহর উপরে দেখা যাক কি হয়। এইবারও যদি স্যার ওরা বিনে ভোটে নির্বাচিত হয়, তাহলে তো মোরা তো এলাকায় থাকতাম না স্যার। মগরে স্যার বিদেশ যাইয়া লেবারি করতে হইবে, আর না হইলে ওই যে মগর দেশে ওই যে রোহিঙ্গারা থাকে না, অগমতো রিফিউজি থাকতে হইবে। হ্যাঁ স্যার, তো মগরটা কিছু করার নাই স্যার। এই অগ নির্যাতন সহ্য করিয়া তাহার তো কোনো উপায় নাই স্যার। এখন কি করা যাইবে? ভাগ্যে যা লাহা আছে হ্যাঁ দিকে তো মুক্তি নাই। যা আছে কপালে হইবে, মগো ধৈর্য ধরতে হইবে, শক্তি সাহস নিতে হইবে। মগো খালি কাম একটা, হাবুরে কোনো অবস্থায় ভাঙ্গা পড়তে দেওয়া যাইবে না। সাহস শক্তি দিয়া ওর পাশে খাড়াইতে হইবে। তোরা সবাই এক থাকবে, তোকে জোর যেন ভাঙতে না পারে। আর থানা পুলিশ ওটা দেখা যাবে। বুঝছো, খুব কান খোলা রাখতে। ও কি আব্বা,
আপনি এত রাইতে বাইরে খারাইয়ে রয়েছেন কা? আপনি কি বাড়ির যান না কা? কি সামনে কানতে আছেন কা? বাইরে খারাইয়ে বাড়িতে না গিয়ে কি? বাবরে, যার পোলার নামে মার্ডার কেস হয়, যার পোলা মার্ডার কেসের আসামি, হ্যাঁ ঘরে যাইব কেমন তারা? হ্যাঁ, তুই ডাকাই দাইছো কে? তুই ঢাকা চলে যা শ্বশুর বাড়ি থাকবি, তোর গ্রামে আওয়া লাগবে না। কে গ্রামে আওয়া লাগবে না? আমি চলে যাম কিরবিন নে? মুই হরছি কি? মোর অপরাধ কি? তোর অপরাধের কি কোনো শেষ আছে? যে যাই করুক বেবাক কিছু তো তোর গেড়ি ফেরাইয়ে পরে। ওই চেয়ারম্যান বাড়ির লোকজন রাত বিরাইতে ঘুরে বেড়ায় পুলিশ লইয়া, তোরে দেখবি যে ও পুলিশের হাতে তুলে দেবে, তোরে অ্যারেস্ট করাই দেবে। ওর তো চল যাই যে নামাইতে রাস্তা আছে তোরে দিয়ে। না আব্বা, মুই কোনো অপরাধ করি নাই যে রাইতের আন্দারে চোরের মতো গ্রাম ছাড়িয়ে পলাম। মুই হরছি কি? তুই কি হর নাই হেয়ে কম? ওই যে জম্মান সেকেন্ড চেয়ারম্যানের মামা, হ্যাঁ তোর নামে মামলা দিছে। এই জন্য কইতে আসি যে নামাইতে রাস্তা আছে তোর ওই পৌঁছাই দিয়ে স্টেশনে, তুই যা, তুই চললে যা। মামলা দেশে এইটা নতুন না, তার আগে পরেও বহু মামলা দিছে। মামলা দেওয়া মানে এই নিয়ে যে মুই অপরাধী হইয়া গেছি, তা করে প্রমাণ করতে হবে যে মুই অপরাধ করছি। হে কালে যদি অপরাধ প্রমাণ হয় তাহলে আমি দোষী সাব্যস্ত হইলে শাস্তি পাবো, সমস্যা কি? মাথা পাইতে নেব, কিন্তু গ্রাম সাইডে তো আমি রাইতের আন্দারে পলাম না আব্বা। তাছাড়া মগে এখনকার যে ওসি, সে কিন্তু লোক ভালো, মোরে খুব পছন্দ করে। মুই তো এমনও শুনছি 2-4 জনের কাছে মোর লই প্রশংসাও করছে। সে কোনো অন্যায় পদক্ষেপ নেবে বললে মোর মনে হয় না। ওসি তোর প্রশংসা করছে, ওসি ভালো মানুষ, হ্যাঁ বুঝলাম। তো ওসি এর কাছে তোর নামে যে মামলা দিলে, খুনি কেসের মামলা, ওই যে জুম্মান, ওই সেকেন্ড চেয়ারম্যানের মামা, হ্যাঁ তো কত বড় সন্ত্রাসী জানে না? কেটা ওসি জানে না? ও জানে, ও জানে, ওসি জানে না? তো মামলাটা নেলে কিরফিন নে? পুলিশ হচ্ছে 2 মুখা সাপ। হ্যাঁ, চোরের কয় চুরি করতে আর গ্রেফতারে কয় হজাক থাকতে। তিনটা মনে করছো? আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হইবেন আব্বা। পুলিশ পুলিশের কাজ করছে, তারা ঠিক কাজটাই করছে। যদি কোনো ভুক্তভোগীর পরিবার যাইয়া থানায় অভিযোগ দেয়, তারা মামলা নেবে না? এখন বিষয়টা হইল সেটা তদন্ত করিয়া দেখতে হইবে যে যার বিরুদ্ধে অভিযোগ করতে আছে সে প্রকৃত দোষী কিনা। আব্বা আপনি টেনশন করিন না, মোর কিচ্ছু হইবে না। মুই যে নির্দোষ সেটা প্রমাণ হইবে। তুই নির্দোষ তুই মনে করতে আসো, ওরা তো মনে করে না। আর যে টেনশনের কথা কইলি, টেনশন তো আসুক কাই পরে, টেনশন ছাড়া তুমি থাকতে পারি না। এই গ্রামে, এই ইউনিয়নে যা কিছু ঘটে, যেখানে যা কিছু ঘটুক, তোর গাড়ির উপরে সবার হয়। হ্যাঁ, তুই জানো না এই টেনশনে থাকতে থাকতে তোর মায় মরছে, আর মোর তো বয়স হয়েছে, মুই তো মরে যাবো। আমার টেনশন রাখি না বাবা, এই শান্তিতে মরতে চাই। দুদু, আপনি টেনশন করেন না, আপনার মাথাটা একটু ঠান্ডা হারেন, আল্লাহ আল্লাহ করেন। আর কয়টা দিনের ব্যাপার সে, সামনে তো নির্বাচন। ইনশাল্লাহ নির্বাচন যখন হইবে তখন মগ হাবু যখন ওই চেয়ারম্যানের চেয়ারে বইবে, তখন মনে করেন ওই সেকেন্ড চেয়ারম্যান মামু টামু ওর কোনো পাত্তা থাকবে, ওদের গ্রাম থেকে পলাইবে। কাকু রাসেল ঠিকই কইছে। এক মাঘে যেমন শীত যায় না, ওই মাঘ মাস সবার জীবনে কম বেশি আয় প্রতি বছরই। তাহলে এই যে হেরা ক্ষমতার দাপট দেখাইয়া এই যে গ্রামবাসীর হামলা মামলা দিয়ে হয়রানি করছে না, ওরা ঠিকই জানে যে হাবু যদি চেয়ারম্যান হয় অগর ল্যাস গুড়িয়া পলান লাগবে। খালি একটু বাবা ধৈর্য ধরেন, ইলেকশনটা হইতে দেন, হাবুর একটু চেয়ারম্যান হইতে দেন বাবা। হয় হয় আব্বা আপনি টেনশন করেন না, আমরা ন্যায়ের পথে আছি, আমরা কোনো অন্যায় করি নাই। অতএব হয়তো মনে হইতেছে আমার উপরে বিপদ আইতে আছে, এটা সাময়িক কাটতে যাইবে। ন্যায়ের পথে থাকলে কোনো মানুষ শেষ পর্যন্ত যাইয়ে বিপদে পড়বে না, কারণ উপরে আল্লাহ আছেন আব্বা। আপনি মরে চেনেন না আব্বা? আমি একটা মানুষের জানি ক্ষতি করতে পারি। আপনি বাড়িতে তোরা যা, মুই একটু মসজিদের যাই। আচ্ছা যান, মসজিদে যান, কিন্তু সাবধানে। হ্যাঁ যান কাকু সাবধানে যাইয়েন। হাবলো আচ্ছা তো আর যাওয়া লাগবে না, তো বাড়ির দ্বারা আইই পড়ছি, তোরা বাড়ির যা, 2 জনে এক লগে যা, সাবধানে যাইস কলম। তুইও সাবধানে যাইস। হ্যাঁ তুমি বুঝো না যে সেকেন্ড চেয়ারম্যানের জীবনে যদি সবচেয়ে বড় কোনো শত্রু থেকে থাকে সেটা হচ্ছে তুমি হাবু। এখন তুমি তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভেবেছো কি তুমি অনেক বিরাট একটা মহৎ কাজ করে ফেলছো? মহৎ কাজ করতেছি এইটা চিন্তা করি আমি সেকেন্ড চেয়ারম্যানকে উদ্ধার করি হাসপাতাল লইয়ে যাইনি। আমি লইয়ে গেছি একটা মানুষ মৃত্যু পথযাত্রী যে পানি 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 করতে আছে, অথচ তার মুখে কেউ পানি দিতে আসে না। সবাই হাং পাইতে রয়েছে যে ওর মৃত্যু হইবে এবং সেইটা লইয়ে উল্লাস করবে।
ওই মুহূর্তে আমার মনে হয়েছে তারা হাসপাতাল নিয়ে যাওয়া উচিত। একজন মানুষ হিসাবে আমি সেই কাজটাই করছি।